প্রচন্ড ঠান্ডা ভাই, আজকে মার্চ মাস এখনো ঠান্ডা যায় না। মানে কি এক দেশে আসি, অনেকে বলে কানাডায় নাকি অনেক ঠান্ডা। আমি কানাডায় খবর নিলাম, ওখানে একটু কমছে, গরম পড়তেছে। আমাদের এখানে প্রচুর ঠান্ডা রে ভাই। বাইরে গেছিলাম, বাইরে থেকে এসে কাপড় চোপড় চেঞ্জ করে নিয়ে বসে গেছি, কারণ এটা পাড়ায় রাত্রেবেলায় ছাড়তে হইব, কারণ খুব গরম গরম নিউজ আছে। শুরু করে এইভাবে যে মনে করেন আপনার সাথে কারো বৈরিতা আছে, হ্যাঁ, তো বৈরিতা মানে একটু বুঝতেই পারেন সম্পর্ক ভালো না, সে আপনার পিছনে লাইগা দিছে বা শত্রুতামূলক আচরণ করতেছে বা আপনাকে গলায় ধরে না, আপনি তখন কি করবেন? আপনি তখন চেষ্টা করবেন তার সাথে কার সাথে বৈরিতা আছে, আরেকজন মহাশক্তি যার সাথে বৈরিতা আছে, আপনি তার সাথে বন্ধুত্ব করেন, দেখবেন আপনার সাথে যার বৈরিতা আছে সে তখন আপনার সাথে বন্ধুত্ব করতে আসবে, চেষ্টা করবেই। কেন বললাম, একটু মাথা ঘাড়েন, বুঝে নিয়েন। এই প্রসঙ্গে বেশি কথা বাড়াইতে চাই না, আসল কথায় আসি। সেটা হলো আমাদের প্রধান উপদেষ্টা জনাব ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার গতকালকে বোয়া সম্মেলনে একটা ভাষণ দিয়েছেন। আপনারা দেখছেন কি পরিমাণ লোকজন হয়েছে, সামনে যারা পয়সা ছিল না ভাই, বিশ্বাস করেন এরা সব ক্রিম অফ দ্য সিটি, ক্রিম অফ দ্য স্টেট। ওইখানে ছিল সেই প্রদেশের প্রধান, অন্যান্য সব পিএইচডি করা প্রফেসর, ডক্টর, সেক্রেটারি, মিনিস্টার ভরা। তাদের সামনে বক্তৃতা দিছে আমাদের প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার। বক্তৃতায় কি হয়েছে না হয়েছে সেটা আপনারা জানেন, সেটা নিয়ে কথা বলতে চাই না। কিন্তু যখন উনি বোয়া সম্মেলনে ভাষণ দিচ্ছিলেন, এদিকে পুরা দুনিয়া পাল্টে গেছে গা ভাই, পুরা দুনিয়া পাল্টে গেছে গা। আপনারা খবর পাওয়া গেছেন এতক্ষণে নিশ্চয়ই। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউনূস স্যারে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাইছে এবং রোহিঙ্গাদের ব্যাপারে $73 মিলিয়ন উনি দিবে এবার। যেখানে এই ট্রাম্প সাহেব সারা বিশ্বের সমস্ত অনুদান বন্ধ করে দিতেছে, সেই ট্রাম্প সাহেব এখন রোহিঙ্গাদের হেল্প করতেছে। কেন? আপনারা অনেকেই তো তখন বলছিলেন, একটা সময় ছিল যখন ইলেকশন হচ্ছিল আপনার আমেরিকাতে, যে বাইডেন পাস করলে তো ইউনূস স্যারের পোয়া বারোকাল, তখন অলরেডি ইউনূস স্যার আমাদের ক্ষমতায় বসে গেছেন। কিন্তু যখনই ট্রাম্প সাহেব পাস করলো, একটা গ্রুপের যে কি খুশি ভাই, কি খুশি যে এইবার ট্রাম্প আসছে, আইসা ইউনূস সাহেবকে খায়া বলাবেন। ভাবসাব এরকমই ছিল। কিন্তু একটা জিনিস মার্ক করেন, ট্রাম্প সাহেব কত বুদ্ধিমান, কোনো কথা বলে না এই সব সম্পর্কে, নো নেগেটিভ নো পজিটিভ। ইভেন কি উনি ভারতীয় ইনলিগাল ইমিগ্রেন্টসের সাথে যে বিহেভিয়ারটা করছেন, আমেরিকার থেকে যেভাবে পাঠাইছে তাদেরকে, বাংলাদেশ থেকেও কিন্তু 7-8 পাঠাইছে, তাদের সাথে এই ব্যবহার করে নাই। শুধু ইন্ডিয়া না, উনি গুয়েতামালা, উনি চিলি, উনি মেক্সিকোর লোকজন সেম ভাবে পাঠাইছে। ট্রাম্প সাহেব হঠাৎ করে আমাদের এই প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কাছে শুভেচ্ছা বার্তা পাঠাইলো, রোহিঙ্গাদের আর্থিক সাহায্য দিবে বললো। কি কারিশমা শুরু হলো রে ভাই! শুধু ট্রাম্প সাহেব কেন, ওদিকে রাশিয়া পুতিন সাহেবও শুভেচ্ছা জানাইছে। বাদ রইল কিনে ভাই দুনিয়াতে? এই দুনিয়ায় যতগুলো দেশ আছে এর মধ্যে 5টা দেশকে সবচেয়ে বেশি বড় দেশ হিসেবে কাউন্ট করা হয়, শক্তিশালী হিসেবে কাউন্ট করা হয়। কারণ এই 5টা দেশ P5 মানে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মেম্বার। কে কে জানেন? যারা জানেন না তাদের জন্য বলি, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, রাশিয়া, চায়না, ফ্রান্স অ্যান্ড ইংল্যান্ড। তো ফ্রান্স আর ইংল্যান্ড হলো ইউরোপের, আর বাকি যে 3টা দেশের কথা বললাম, আমেরিকা, চায়না, রাশিয়া, তারা সবাই ইউনূস সাহেবের পাশে এসে দাঁড়াইছে। বাকি রইল ফ্রান্স এবং ইংল্যান্ড, তারা তো আগে থেকেই আছে রে ভাই। কারণ ফ্রান্স এবং ইংল্যান্ডের সাথে ইউনূস সাহেবের যে সম্পর্ক ভাবতেও পারবেন না। তো রইল নাকি, তার মানে পুরো দুনিয়া তার পাশে চলে আসছে। আপনাদের আমি গতকালকে একটা ব্লগে বলছিলাম যে ইউনূস স্যার সারা বিশ্বকে তার ছায়ায় নিয়ে আসবে, তার কারিশমা দিয়া তার কাছে নিয়ে আসবে। আইনা উনি বাংলাদেশটাকে এমন একটা জায়গায় নিয়ে যাবে, যারা তার সম্বন্ধে বাজে কথা বলতেছেন, যারা আজকেও বলতেছেন ইউনূস সাহেব চায়না থেকে কিছু আনতে পারবে না, কাঁঠালারা লেচু বেঁচে আসবে, যারা বলতেছেন ইউনূস সাহেবের এইটা করা উচিত ওইটা করা উচিত, ওনারা বোধহয় জানে না ওনাদের লেখাপড়ার জ্ঞান
আর প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের জ্ঞান আসমান জমিন ফারাক, আসমান জমিন ফারাক। তারপরে ওনারা অ্যাডভাইস দিতেছে, এক একজন এক একভাবে অ্যাডভাইস দিচ্ছে। দেখ দেখ অ্যাডভাইস দেখ, মন্দ কথা না বললেই হয়, মানলাম। এখন দেখেন এই যে গোয়া শহরে গেছে, একটা মজার ঘটনা, অনেকে হয়তো জানেন বা জানেন না। এই গোয়া শহর কিন্তু নিজের শহর, জি, এখানে উনি প্রথম যায় নাই। গোয়া সম্মেলনে একজন রাষ্ট্রপ্রধান হিসেবে আজকে প্রথম গেছে, কিন্তু এই গোয়া ওনার অনেক অনেক স্মৃতি আছে, অনেক অনেক কর্মকাণ্ড আছে যা গোয়া সিটির সবাই জানে। ইউনূস স্যার ওইখানে এই গ্রামীণ ব্যাংকের যে সিস্টেম সেটা চালু করছে, এবং এই প্রদেশের অনেকগুলো ইউনিভার্সিটিতে ইউনূস স্যারের যে ইউনূস বিজনেস সেন্টার আছে সেগুলো খোলা আছে। অনেক স্টুডেন্টরা তারে চিনে, ওখানকার লোকজন তারে বহুত আগের থেকেই চিনে। বহু ইউনিভার্সিটিতে উনি অনেকবার ভাষণও দিয়ে আসছেন, লেকচার দিয়ে আসছেন। তো এই হইল প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। উনি মাত্র শুরু করলেন, উনি কারিশমা মাত্র শুরু হইলো, মাত্র শুরু করলো চায়না দিয়া। এরপরে আপনারা দেখবেন দিন 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 আরো কত কিছু হইতেছে। কালকে যে কন্টেন্টটা যারা দেখছে তারা হয়তো অনেকেই বলতেছে যে আমি একটু বেশি কথা বলছি, আমি বেশি বানাইয়া বলছি। না ভাই, আমার বানাইয়া বলার দরকার নাই। আসমানে চাঁদ উঠলে সবাই দেখে। ইউনূস সাহেবকে চায়নাতে যেভাবে সম্মানিত করা হচ্ছে সেটা হলো প্রথম দিন গতকালকে, আজকে আছে, আগামীকালকে আছে। যখন চায়নার প্রেসিডেন্টের সাথে বসবে তখন যে আরো কত কিছু আসবে আপনারা ভাবতেও পারবেন না। আজকে তো অলরেডি একটা জিনিস এসে গেছে, শুনে ফেলছেন কিনা জানি না। দ্যাট ইজ 2028 পর্যন্ত, মানে আগামী 4 বছর চায়নাতে বাংলাদেশের কোনো পণ্যের উপরে শুল্ক থাকবে না, কোনো কোটা থাকবে না। ভাবতে পারছেন? শুল্ক হলে এমন একটা জিনিস যে আমি এখান থেকে কাঁঠাল পাঠাইলাম, গভর্নমেন্ট কাঁঠালের উপরে একটা ট্যাক্স ধরবে। তারপরে কাঁঠাল আমি পাঠাইলাম 5 টাকা খরচ করে, গভর্নমেন্ট ট্যাক্স ধরবে 5 টাকা। বাজারের দাম হয়ে গেল 10 টাকা। মালিক নিয়ে কিনলো, কিনা সে আবার আরেকখানে বেচলো, 15 টাকা 20 টাকা হয়ে গেল। কিন্তু এখন 5 টাকাতে যেটা আমি পাঠাবো ওটা 5 টাকাই থাকবে, এবং কোনো কোটা থাকবে না, কোনো লিমিটেশন থাকবে না। যে ট্যারিফ নিয়ে আজকে আমেরিকা সবার সাথে যুদ্ধ করতেছে, ট্রাম্প সাহেব তো সব দেশেই আমার কোনো কিছু পাঠাইতে হইলে আমি এর মধ্যে ট্যারিফ দিব, যার জন্য ওইখানে কিন্তু দাম বেড়ে গেছে জিনিসপত্র। আপনারা জানেন কিনা জানি না, আমার সাথে কথা হয়েছে নিউ ইয়র্কে কালকেও, সব জিনিসের দাম বেড়ে গেছে। কারণ ট্যারিফ দিলে দাম বাড়বেই। যেমনটি আপনারা ছোট্ট করে বুঝাই, এই যে জ্যাকেটটা, এইটা স্পেন থেকে কিনা, স্পেন থেকে কিনা স্পেনের ট্যারিফ খুব কম, যার জন্য ওইখানে জিনিসপত্রের দাম কম। আমাদের এইখানে সুইডেনে যে কোনো জিনিসের উপরে গভর্নমেন্ট হায়ার ট্যাক্স বসায় দেয়, যার জন্য জিনিসপত্রের দাম বাইরে যায়। যার জন্য সুইডেনে অনেক মানুষ শপিং করার জন্য টার্কি মানে ইস্তাম্বুল যায়, ব্যাংককে যায়, যাদের ক্ষমতা আছে একটু দূরে ব্যাংককে যায়, নিউ ইয়র্কে যায়। ওখানে সব জায়গায় জিনিসপত্রের দাম কম। নিউ ইয়র্কে এখন কম থাকবে কিনা ইন ফিউচার বলবে, কারণ ট্রাম্প সাহেব তো ট্যারিফ বাড়াই দিছে। এনিওয়ে, আমরা আসল জায়গায় আসি। তো ইউনূস সাহেবের কারিশমা অলরেডি শুরু হয়ে গেছে। ভারতবর্ষের সাথে সম্পর্ক ভালো হয়ে যাবে, ভালো আবার কালকের মতো আজকে আবার বুঝাইয়া বলি, কোন রকম মানে উল্টাপাল্টা সম্পর্ক হবে না। এবার অংশীদারিত্বের সম্পর্ক হবে, মানে कुछ लेना कुछ देना, कुछ देना कुछ लेना, और जो सिर्फ लेना 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 वो नहीं होगा। ভুলে যান এই সমস্ত দিন। ইউনূস স্যারের খেলা মাত্র শুরু হইল। এই যে মানুষ বলে না 7 মাসে এগুলো উনি কি করছেন, উনি 7 মাসে কি কি করছেন ওইটা নিয়ে যদি একটা ভিডিও বানাই, ওইটা 1 ঘন্টার কথা বলা যাবে, কি কি করছে কি কি করে নাই। উনি পারে নাই শুধু একটা কিছুদিনের জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে দিয়া বাংলাদেশে বেশ অরাজকতা ছিল এতদিন, এখন তো নাই। আমরা জানি ভাই, এই ঈদের আগে আগে ছিনতাই বাড়ে, ছুরি বাড়ে, ডাকাতি বাড়ে, সেটাও নাই করতেছে। তাকে একটু টাইম দিতে হবে। যারা তার পিছনে এমন করে শত্রুতামূলক আচরণ করেন, যারা তাকে চেনেন না, যারা তাকে বোঝেন না, যারা ভাবেন যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা লোভী, উনি আসছে এখানে দেশ বিদেশ ঘোরার জন্য, নিজেকে চেনানোর জন্য, না। প্রফেসর ইউনূসকে নিজেকে চিনাইতে হবে না। প্রফেসর ইউনূসকে সারা বিশ্ব চিনে, বহু আগের থেকে চিনে, বাংলাদেশের প্রধান উপদেষ্টা হিসেবে নয়, অ্যাজ এ নোবেল লরিয়েট হিসেবে সারা দুনিয়া তারা চিনে। আর সুইডেনের বাচ্চা বাচ্চা বলে আমার প্রফেসর ডক্টর ইউনূসের নাম জানেন, বিশ্বাস করবেন, যেহেতু সে নোবেল পাইছে
এবং তার সম্পর্কে আমাদের এখানে পাঠ্যপুস্তকে কিছু নাই, কিন্তু কানাডা, জাপান, বিভিন্ন দেশে আছে। কাজে তার সম্পর্কে যদি আপনি প্রশংসা করতে চান, শেষ করতে পারবেন না। সুতরাং তাকে সাহায্য করেন, সুতরাং তাকে সাপোর্ট করেন। উনি যদি কোনো খারাপ কাজ করে সাপোর্ট করেন না, সাপোর্ট করেন না। আমি বলবো না ইউনূস সাহেব এটা খারাপ কাজ করছে, এটাকেও ভালো বলতে হবে। আমি শিওর উনি কোনো মন্দ কাজ করবেন না, যাতে উনি শুধু বাংলাদেশেই বদনামের ভাগী হবেন না, সারা বিশ্বে এই বদনাম ছড়ায় পড়বে। কারণ প্রফেসর ইউনূস জানে আমি যে অর্জন করছি এত বছর, আমার সমস্ত অর্জনের জয়ী হয়ে যাবে আমি যদি কোনো উল্টাপাল্টা কিছু করি। সুতরাং তার উপরে বিশ্বাস রাখেন এবং তার কর্মকাণ্ডগুলোর প্রতি একটু খেয়াল রাখেন উনি কি করতেছেন। আগামীকালকে দেখবেন আরো কোনো বড় বড় নিউজ আসতেছে। উনি জানে দেশের জন্য কি করতে হবে, উনি বোঝে দেশকে কি করে আগায় নিয়ে যেতে হবে, ওনার ইচ্ছাও সেটা। শুধুমাত্র কালকের মতো আবার এটা বলে শেষ করছি, ওনার জন্য দোয়া করেন উনি যেন অনেকদিন বেঁচে থাকে, দেশটারে একদম সোনার বাংলা বানায় যেন এখান থেকে চলে যায়। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। খুদা হাফেজ।